হ্যালো এভরিওয়ান, সো লেটস ডু দিস। আজকে আমি দেখাবো যে কিভাবে আমি ঘরে বসে আমার ফেশিয়াল করে থাকি, বিকজ আই এম ভেরি স্কেয়ার্ড অফ পার্লার আফটার সাম হরেবল এক্সপিরিয়েন্স। সো যে কোনো ফেশিয়ালের ফার্স্ট স্টেপ হচ্ছে প্রপারলি মেকআপ রিমুভ করা। আর আমি মেকআপ রিমুভ করার জন্য যেটা সবসময় প্রেফার করি সেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, বিকজ অলিভ অয়েল যে কোনো ওয়াটারপ্রুফ সোয়েটপ্রুফ জেল ফর্মুলেশন যত হার্শ মেকআপই হোক না কেন সেটাকে রিমুভ করে ফেলে। স্পেশালি লিকুইড লিপস্টিক রিমুভ করার জন্য অলিভ অয়েল খুবই ভালো। প্লাস ওয়াটারপ্রুফ মাস্কারা, আইল্যাশ গ্লু, যে কোনো ধরনের মেকআপ রিমুভ করার জন্য অলিভ অয়েল ভালো। আর শুধু এখানেই নয়, যেটা হচ্ছে এটা খুবই সাশ্রয়ী, ইজিলি অ্যাভেলেবল এবং যথেষ্ট পরিমাণে ব্যবহার করলেও কোনো সমস্যা নেই, বিকজ এটা আপনার স্কিনের জন্য খুব ভালো একটা উপাদান। সো এভাবে করে আমি আমার আইল্যাশ ক্লিন করে নিয়ে, লোয়ার ওয়াটারলাইন ক্লিন করে নিয়ে আস্তে আস্তে এটাকে আমি একটা কটন পেপার দিয়ে এভাবে করে ক্লিন করে নিচ্ছি। এরপরে আরেকটা অপশন সেটা হচ্ছে মেকআপ রিমুভার ওয়াইপ। মেকআপ রিমুভার ওয়াইপ হচ্ছে খুব শর্টকাট একটা অপশন প্রপার মেকআপ রিমুভালের। কখনোই মেকআপ নিয়ে আসলে ঘুমোতে যাওয়া উচিত না। সো আপনি যদি খুব টায়ার্ড থাকেন, সো মেকআপ রিমুভিং ওয়াইপ ইউজ করে আপনি ঝটপট মেকআপটা রিমুভ করতে পারেন এবং ঘুমোতে যেতে পারেন। নেক্সট হচ্ছে ফেস ওয়াশ। ফেস ওয়াশ হিসেবে আমার খুব পছন্দের দুটো ফেস ওয়াশ হচ্ছে ফিলোসফি পিউরিটি এবং এটিউড হাউসের ওয়ান্ডার পোর ফেস ওয়াশ। সেটাকে আমি এভাবে আমার হাতে নিয়ে ভেজা মুখের উপর আস্তে আস্তে করে রাব করে আমার মেকআপটাকে, বাকি যতটুকু মেকআপ থাকে এবং সাথে তেল, সেটা রিমুভ করার জন্য ব্যবহার করি। মুখের উপর ফেস ওয়াশটাকে আগে অ্যাপ্লাই করে নিয়ে আমি যেটা করি সেটা হচ্ছে একটা কোনিয়াক স্পঞ্জ দিয়ে এভাবে করে পুরো মুখে ধীরে ধীরে রাব করে নিই। আমি কখনো ক্ল্যারিসনিক ব্যবহার করিনি এখন পর্যন্ত, সো আমি কোনিয়াক স্পঞ্জটাকেই ব্যবহার করে থাকি। তারপর আমি স্ক্রাব হিসেবে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে স্কিন ফুডের ব্ল্যাক সুগার মাস্ক। এটা আপনারা চাইলে ঘরে বসেও বানিয়ে নিতে পারেন, তার রেসিপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এই সুগার স্ক্রাবটাকে আমি ধীরে ধীরে আমার পুরো মুখে আগে এভাবে লাগিয়ে নিব এবং অবশ্যই নাকে লাগাবো এবং কপালে লাগাবো। এতে যেটা হবে, এটা আমাদের ব্ল্যাক হেড রিমুভ করতে সাহায্য করবে, ডেড সেল রিমুভ করবে, ড্রাই স্কিন থাকলে সেটা রিমুভ করতে সাহায্য করবে, স্কিনকে রিজুভেনালাইজ করবে এবং যেটা হচ্ছে নতুন সেল গ্রোথকে প্রমোট করবে। সো এইভাবে করে আমি রাউন্ড অ্যান্ড রাউন্ড মোশনে আমার নাকের চারপাশে এবং মুখের অন্যান্য এরিয়াকে অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে রাব করে নিচ্ছি। এরপর আমি এটাকে পানি দিয়ে ধুয়ে ফেলে আমার পছন্দের ফেশিয়াল মাস্ক লাগাতে যাচ্ছি। সেটা হচ্ছে অরিজিনসের অ্যাক্টিভ চারকোল মাস্ক। এই মাস্কের মেইন কাজ হচ্ছে পোর ক্লিন করা, যে কোনো অয়েল থাকলে, ডার্ট থাকলে সেটা ক্লিন করা এবং স্কিনকে খুব সুন্দর ফ্রেশ করে ফেলে। এটা যেটা হয়, আপনারা চাইলে আপনাদের যে কোনো ঘরোয়া মাস্ক ব্যবহার করতে পারেন, অন্য যে কোনো পছন্দের মাস্ক ব্যবহার করতে পারেন, বাট দিস মাস্ক ইজ রিয়েলি অ্যাপ্রোপ্রিয়েট ফর অ্যাকনি প্রোন স্কিন। এখানে আমি একটা ঘরোয়া মাস্কের রেসিপি দিচ্ছি যেটা সব ধরনের স্কিন টাইপের জন্য খুব ভালো। আপনার যদি অ্যাকনি সমস্যা থেকে, পিম্পলের সমস্যা থাকে, তাদের জন্য এটা খুব উপকারী। অ্যাট দ্য সেম টাইম ব্ল্যাক হেড রিমুভ করার জন্য আমি যা করি সেটা হচ্ছে একটা গরম কটন পেপার, সোফট কটন পেপার নিয়ে সেটাকে আমার নাকে আগে প্রেস করে নিই। তারপর আমি এরকম নোজ স্ট্রিপ ব্যবহার করি। এটা হচ্ছে বায়োরের একটা নোজ স্ট্রিপ, সেটাকে আমি ভেজা তুলো দিয়ে এভাবে করে ধীরে ধীরে চেপে ড্যাম্প করে নিব। তারপর আমি ওয়েট করব যতক্ষণ না মুখ একদম শুকিয়ে যায়। অবশ্যই এই সময় কথা বলা যাবে না, হলে স্কিনে রিঙ্কেল পড়ে যাবে। তারপরে আমি অল্প অল্প করে এভাবে করে পানি লাগিয়ে মাস্কটাকে মেল্ট করা শুরু করব। আমি একবারে না ধুয়ে যেটা করি, অল্প অল্প করে লাগিয়ে এভাবে ধীরে ধীরে রাব করে নিই। এতে অ্যাট দ্য সেম টাইম এটা যেটা হয় যে আমার স্কিনেও হালকা স্ক্রাব হয়। সো এভাবে করে আমি অ্যান্টি ক্লকওয়াইজ পুরো স্কিনে পানি অ্যাপ্লাই করে যে মাস্ক আছে সেটাকে মেল্ট করে নিব। তারপর আমি রানিং ট্যাপ ওয়াটার দিয়ে এটাকে ধুয়ে নিব। এরপরে আমি নোজ স্ট্রিপটাকে রিমুভ করার পর যেটা করি সেটা হচ্ছে নাকটাকে ভেবে হালকা উপরের দিকে চাপ দিই। এতে যেটা হয় যে আপনার পোরসের ভেতরে যে ডার্ট থাকে, সেবাম থাকে বা কোনো ব্ল্যাক হেডস থাকে সেটা বের হয়ে আসে। ব্যক্তিগতভাবে ব্ল্যাক হেড রিমুভালের জন্য অথবা পিম্পল খোটানোর জন্য কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট আমি মুখে ব্যবহার করতে পছন্দ করি না। লিপ স্ক্রাব হিসেবে আপনারা চাইলে আগের ফেশিয়াল স্ক্রাবটাই ব্যবহার করতে পারেন, অথবা আমি এখানে লাশের বাম্বল লিপ স্ক্রাবটা ব্যবহার করছি। সেটা যেটা করি, আমি যথেষ্ট পরিমাণে 2 আঙ্গুলে নিয়ে ঠোঁটের উপর এভাবে করে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করে নিই। এতে যেটা হয় যে ঠোঁটের মরা চামড়াটা উঠে আসে, কারণ আমার ঠোঁট খুবই ড্রাই এবং চ্যাপি টাইপের। সো দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট স্টেপ ফর মি। তারপর একটা ভিজা তুলো দিয়ে সেটাকে এভাবে করে রাব করে মুছে নিই। নেক্সট আমি যে মাস্কটা ব্যবহার করতে যাচ্ছি আমার একদম ফ্রেশ মুখে, সেটা হচ্ছে একটা ফার্মিং মাস্ক। এটা হচ্ছে ইনিসফ্রির একটা মাস্ক। এটা অ্যাট দ্য সেম টাইম হাইড্রেটিং একটা মাস্ক। আপনারা চাইলে এ ধরনের হাইড্রেটিং শিট মাস্ক ব্যবহার করতে পারেন।
এটা ব্রাইটেনিং হয়ে থাকে, অ্যান্টি এজিং হয়ে থাকে, টোনিং হয়ে থাকে, অনেক ধরনের হয়ে থাকে। সো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এরকম একটা মাস্ক বেছে নিতে পারেন। তারপর এটা আমি যেটা করি, আমার পুরো মুখে ভাবে করে অ্যাপ্লাই করে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিব। এটা যেটা হবে আমার মুখ হাইড্রেট করবে, স্কিনকে টোন করবে। এবার মাসাজের পালা। মাসাজের জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে রিমুভ করে নিয়ে মাস্কটাকে আমি যে স্কিনে যে একটা ময়শ্চারাইজিং প্রোডাক্টটা থেকে যাচ্ছে মাস্ক থেকে, সেটাকে আমি মাসাজ করার জন্য ব্যবহার করব। সেটাকে আমি ধীরে ধীরে মুখে ভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করে নিব। আপনারা খেয়াল করুন আমি মাসাজের জন্য যে মোশনটা ব্যবহার করছি, এভাবে হাত দিয়ে নিচে থেকে উপরের দিকে মাসাজ করলে যেটা হবে আপনাদের স্কিন টোন হবে, অ্যাট দ্য সেম টাইম লিম্ফেটিক ড্রেনেজ বাড়াবে এবং ব্লাড সার্কুলেশনকে ভালো করবে। দিস স্টেপস আর ভেরি ইম্পর্টেন্ট স্কিনকে টোন করার জন্য, ডাবল চিন কমানোর জন্য, টু হ্যাভ এ গুড লিম্ফেটিক ড্রেনেজ অ্যান্ড টু হ্যাভ এ বেটার স্কিন। অ্যাট দ্য সেম টাইম যেটা করব সেটা হচ্ছে আমার ঠোঁটটাকে এভাবে করে একটু মুছে নিব। এবার আমি যেটা ব্যবহার করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা সেরাম। আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে মিশার নাইট রিপেয়ার একটা সেরাম। আমি মনে করি আপনারা যারা 25+ অবশ্যই একটা অ্যান্টি এজিং সেরাম ইনক্লুড করা উচিত স্কিন কেয়ারে, এবং সেরাম যে কোনো স্কিন টাইপের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট। আপনারা চাইলে অন্য ধরনের ব্রাইটেনিং সেরামও অ্যাড করতে পারেন, যেটা আপনারা অল্টারনেটলি ব্যবহার করতে পারেন। এরপরে আমি লিপ কেয়ার হিসেবে স্মিথসের লিপ বাম ব্যবহার করতে যাচ্ছি। দিস ইজ দ্য বেস্ট লিপ বাম আই হ্যাভ এভার ইউজড, বিকজ আমার ঠোঁট খুব ড্রাই হয়ে থাকে, কিন্তু এটা আমার ঠোঁটকে একদমই সফট করেছে। এবার হচ্ছে আই কেয়ারের পালা। আমার অনেক হেভি ডার্ক সার্কেল আছে, তো তার জন্য আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে লানিজের হোয়াইট রিনিউয়াল আই ক্রিম। সেটাকে আমি আমার রিং ফিঙ্গার দিয়ে ভাবে আলতোভাবে অ্যাপ্লাই করে নিব, সাথে সাথে আমি আমার চোখের পাতাও অ্যাপ্লাই করে নিব, বিকজ আমার ডার্কনেসটা পুরো এনসার্কেলড উইথ স্মোকি আই টাইপের একটা ডার্কনেস। তার জন্য আমি এটা ব্যবহার করে থাকি, এবং আই হ্যাভ সিন ড্রামাটিক চেঞ্জ আফটার ইউজিং দিস আই ক্রিম। এবং যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্টকে ইফেক্ট দেখতে চাইলে ইউ হ্যাভ টু গিভ এ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম। ময়শ্চারাইজার হিসেবে আমি ব্যবহার করতে যাচ্ছি লানিজের ওয়াটার স্লিপিং প্যাক, যেটা আমার মতে অ্যাপ্রোপ্রিয়েট ফর অল স্কিন টাইপ, বাট আপনারা যদি অয়েলি স্কিন হয়ে থাকেন এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট তাদের জন্য, বিকজ এটা মুখে তেল তেলে করে না, খুবই হাইড্রেটিং এবং ফ্রেশ করে থাকে। যারা অয়েলি স্কিন তাদের জন্য আমার মতে এতটুকুই যথেষ্ট, কিন্তু আমার মতো সুপার ড্রাই স্কিন যাদের, আমি প্রেফার করি এই ময়েশ্চারটাকে লক করার জন্য একটা ফিনিশিং অয়েল ব্যবহার করতে। আমি এখানে জন মাস্টার্সের আর্গান অয়েল ব্যবহার করছি। আপনারা চাইলে জোজি মারান আর্গান অয়েলও ট্রাই করতে পারেন। আর যে আর্গান অয়েলের সুবিধা হচ্ছে এটা স্কিনকে খুব পাম্প করে, গ্লোই করে, সফট করে এবং সকাল পর্যন্ত স্কিনকে একদম ময়শ্চারাইজড রাখে। আপনারা যদি অয়েলি স্কিন হয়ে থাকেন চাইলে আপনারা লাইট আর্গান অয়েল অথবা অন্য যে কোনো অয়েল, আলমন্ড অয়েল ব্যবহার করতে পারেন। ইউ ক্যান সি দ্য ডিফারেন্স ইন ইউর স্কিন। সো দ্যাটস অল ফর মাই ফেশিয়াল। আই হোপ আপনাদের ভিডিওটা পছন্দ হবে। আপনাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন। আর যদি ভিডিওটা পছন্দ হয় প্লিজ গিভ মি আ থামস আপ অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। থ্যাংক ইউ ভেরি মাচ।